হাই এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। এটা না শুক্রবার দিনের ব্লগ। এই উইকেন্ডে আমি মহারানী ওয়েব সিরিজ যেটা, ওটার সিজন 1, 2, 3 কোনোটাই দেখা হয়নি বলে একসাথে আমি আর সন্দীপ শুরু করেছি। তাই আমি পরপর শুক্র শনি দুদিন ব্লগ তো করেছি, বাট গতকালকে আর আপলোড করতে পারিনি। তো ভাবলাম আজকে আপলোড করে দিই। এখনও 2টো এপিসোড বাকি আছে সিজন 3, তারপরে আবার দেখা শুরু করব। তো শুক্রবার দিন সকালবেলায় আজকে সন্দীপের অফিস ছুটি আছে, তো চিনিকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি। চিনি যাচ্ছে স্কুলে পাপার সাথে, পাপা দিয়ে আসবে আজকে, পাপা নিয়ে আসবে। আর রান্নাবান্না বলতে রান্না করব খালি চিকেন আলু দিয়ে, ঝোল করব, একটু হালকা করেই করব। ওটা দিয়েই আমরা 3জন খেয়ে নেব। তো রান্নাবান্নাও সেই অনুযায়ী বসিয়ে দিয়েছি। রান্না বান্না বসিয়ে আগেই সব চিনি মানে স্কুল চলে যাওয়ার পরেই না সব কেটে টেটে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কারণ ওই যে বললাম ওয়েব সিরিজটা আমি আর সন্দীপ, এবার কী বলো তো, খালি সিজন 3টা দেখার থাকলে অসুবিধা হতো না। ওই 8টা করে এপিসোড থাকে, কোনোটায় 10টা, আর মোটামুটি কোনোটা 50 মিনিট, কোনোটা 35, কোনোটা 40, তো ওভারঅল ধরো একটা 40 মিনিটসের করে একটা সিরিজ থাকে, মানে ইয়ে থাকে এপিসোড। তো চেষ্টা করেছিলাম আমরা যাতে এই উইকেন্ডে শেষ করে ফেলতে পারি, তো ওটাই প্ল্যান ছিল। তো চিকেন ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে একটা কুকারে হুইসেল দিয়ে নিয়েছি। এবার চিকেন বেরও করে ফেলবো, তো রান্নার ঝামেলা মিটে গেল। তো সন্দীপ একটু দরকারে বেরিয়েছিল, চিনিকে দিয়ে এসে আমরা ব্রেকফাস্ট করে, তো তারপরে আমি আবার ভাবলাম তাহলে আমি দেরি করবো না, ভাতটা বসিয়ে দিয়ে টুকটাক যা বাসন টাসন হয়েছে সব ধুয়ে ফেলবো। আর সন্দীপকে বলে দিয়েছিলাম আসার সময় মাছ নিয়ে আসতে। তো মাছ সন্দীপ আসার সময় নিয়ে আসবে, দেন মাছটা ধুয়ে, আজকে তো আর মাছ লাগবে না যেহেতু চিকেন রান্না করেছি, মাছটা ধুয়ে একবারে ফ্রিজে রেখে দেবো। তো আগামীকালকে মাছ রান্না করব। আর ওই ওই অনুযায়ী আর কি প্ল্যান চলছিল। আর যেহেতু বললাম যে গত মাসটায় পুরো মাসিমণি ছিল বলে, যেহেতু ননভেজ অতটাও খায় না, মানে চিকেন টিকেন রান্নাই করিনি, আর মাছ টাছও কমই রান্না করেছিলাম যেহেতু মাছ টাছও ভালো খায় না বলে। তো ওই জন্য এখন পরপর কদিন মানে মাছ চিকেন। বাট আমার পার্সোনালি কী জানো তো, আমি যদি পরপর 2 দিন ননভেজ খেয়ে নিই না, তারপরে আমার খুব মনে হয় কি না আজকে একদম প্লেন ডাল ভাত খাবো বা ভেজ খাবো, এরকম মনে হয়। কিন্তু সন্দীপের ওরকম কোনো ব্যাপার নেই, সন্দীপ ডেইলি ননভেজ দিলে ডেইলি ননভেজ খাবে। তো এই আর কি, সন্দীপ মাছ নিয়ে চলেও এসছে। আর এটা ছিল কাতলা মাছ, তো ভালো করে সমস্ত ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দেবো, যেদিন যা রান্না করবো সেদিন বের করে নেব। ওই আর কি, ও কাটিয়ে টাটিয়ে ভালো করেই নিয়ে আসে, তো আমি বাড়িতে আনলে ভালো করে ধুয়ে টুয়ে ফেলি। ইভেন মাথার যে কানকো টানকো হয় সব কিছু বলে দিই বাদ দিয়ে ওখান থেকেই ফেলে দিয়ে আসবে। তো বড় ছিল মাছটা, ওই জন্য 3টে 4টে বক্স লেগে গেছে, আর পিসগুলো বড় বড়। তো সমস্ত গুছিয়ে টুছিয়ে চিনি রানিকে স্নান টান করিয়ে দিয়েছি। এই ভিডিওটা হয়তো তোমরা শুক্রবার দিন যে ভ্লগটা পোস্ট করেছিলাম সেটাও একটুখানি দেখতে পেয়েছো। অ্যাকচুয়ালি শুক্রবার দিন যে চিনির রুটিনের একটা ভ্লগ দিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম, তো ওটা মোটামুটি 3-4 দিনের ছোটো ছোটো ভিডিও নিয়ে নিয়ে রেডি করতে হয়েছিল, তো রেডি করেছি। তো চিনি এখন খাবে, আর আজকে তো ম্যাডাম খাবে চিকেন দিয়ে ভাত, আর চিনি লেগ পিস খেতে ভালোবাসে। তো তো চিনি জবের থেকে লেগ পিস খাওয়া শুরু করেছে, আমি আর সন্দীপ লেগ পিসে হাতও দিই না। সে 2 কেজি মাংস আনলে 4টে লেগ পিস দেয়, 1 কেজি মাংস আনলে 2টো দেয়। তো চিনির জন্যই রেখে দিই, পরপর 3-4 দিন যখন রান্না করি ওকেই দিতে থাকি। তো এই আর কি, কী হয় বলতো, ছোটো মানুষ তো একটু ধরে ওই হাড্ডিটা ধরে খেতে ভালোবাসে। তো ওই জন্য মানে আমরা আর কি রেখেই দিই, আমরা এখন আর খাই না, আমরা বাকি অন্যান্য মাংস খাই, ও লেগ পিসটা খায়। আর একটা লেগ পিস দিলে ওর হয়েও যায়। তো তারপরে না একটুখানি আমরা ওয়েব সিরিজ দেখবো, তো বিকালে একটু স্ন্যাক্স খেতে হবে, একটু ঘরেই বানিয়ে নিলাম একটু হেলদি স্ন্যাক্স। এইটা আমি রিলসে শেয়ার করে দেবো, আজকে না করলেও কালকে করবো, বা যদি পারি আমি আজকেই শেয়ার করে দেবো। তো একদম স্ন্যাক্স রেডি হয়ে গেছে, খুবই ইজি, ঘরে থাকা জিনিসপত্র দিয়েই করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এইসব করতে করতে চিনি রানী ঘুম থেকে উঠে গেছে। আর দেখলে তো ও না রাস্তায় কাউকে যদি 3-4 জন লোক বা ধরো 2-3 জন বয়স্ক লোকও দেখে, সবাইকে বলবে ভায়া ভায়া। ওই আমাদেরকে রাস্তাঘাটে দেখে না, যে অন্যান্য লোকজনকে বলে ভাইয়া জানা হ্যাঁ ক্যা ভাইয়া ইসকা কিতনা প্রাইস, তো ওখান থেকেই শুনে শুনে আর কি বলে ভাইয়া ভাইয়া। তো আমরা সবাই মিলে এই সমস্ত স্ন্যাক্স খাচ্ছিলাম। চিনি ঘুম থেকে উঠেছে, তো আমরা একটুখানি পজ রেখেছি আমাদের ওয়েব সিরিজ। আর চিনিকেও দিয়ে দিয়েছি স্ন্যাক্স, আমরা একটু যখন সন্ধেবেলায় বেরোবো ওকে একটু দুধ খাইয়ে নিয়ে বেরোবো, তো এখন ওটাই বসে বসে আমরা সবাই খাচ্ছিলাম। প্রায় শেষের দিকে ওই একদিনের মতোই বানিয়েছিলাম, বাট এটা বানিয়ে এয়ারটাইট কন্টেনারে রাখলে কিন্তু অনেক দিনই খেতে পারবে। তারপরে রেডি টেডি হয়ে গেছি, চিনিকেও রেডি করে দিয়েছি। বেশিক্ষণ না, বাইরে 2-1টা জিনিস আনার ছিল বলেই বেরোচ্ছি, তা নাহলে বেরোতামও না, আর চিনিটাকেও একটু ঘুরিয়ে নিয়ে আসবো বলে। তো ও না স্মাইলিকে বাই করছিল, ওকে এখন নিয়ে চলে এসেছি বলে ও কান্নাকাটি করছে জানো তো। তারপরে আবার আমার আর পাপার দুজনেরই হাত ধরবে।
আর স্কার্টটা মনে হয় পায়ে বাজছিল, ওই জন্য টানাটানি করছিল। আর নিচে গেলে তো খুব এক্সাইটেড হয়ে যায়, মানে পাপা যতক্ষণ না স্কুটি নিয়ে বেরোবে, পাপাও ডাক শোনার জন্য ইচ্ছা করে সাড়া দেয় না, জানো। এদিকে তাকিয়ে বলো, এইদিকে মার দিকে। পাপা সাড়া দে। তো সন্দীপ আর আমি না মাঝে মাঝে ওরমই করি, ইচ্ছা করে যখন মামা মামা পাপা ডাকে শুনতে এত ভালো লাগে না, আমরা প্রথমে একবার দুবারের ডাকে না সারা দিন ও যেই কন্টিনিউ ডাকা শুরু করে, তারপরে গিয়ে সারা দিই। শুনতে কি ভালো লাগে না যখন ডাকে। তারপরে এসছি যখন ভাবলাম একটু রাস্তা থেকে চা সিঙ্গারাই খেয়ে যাই। তো গরম পড়েছে, খেতে তো প্রথমে মন চাইছিল না, তাও বেরিয়েছি যখন একটু খেয়েই নিলাম। আর এখানে সিঙ্গারাগুলো ওই সাইজটা দেখেই বড় লাগে, বাট ওই মাঝখানের পার্টটা থেকে সাইডে এত লম্বা লম্বা করে সব ভেজে ফেলে না, মানে সাইডগুলো বাড়িয়ে দেয় বেশি আর কি। তো ওগুলো 15 টাকা পিস নেয়, দেখতেই বড়, মানে একটা খেলে হয়ে যায়, বাট মানে যতটা বড় আর কি দেখায় অতটা পুরো খাওয়া যায় না। ওই সাইডের যে পার্টগুলো থাকে না ওগুলো খুব কড়কড়ে টাইপের হয়, তো আমি খাইও না। তো খেয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে চিনির জন্য নেব ডাব আর কলা। তো মোটামুটি আমরা রাস্তায় বেরোলে এখান থেকেই ডাব আর কলা নিয়ে নিই। তো চিনির জন্যই নিচ্ছিলাম, আর বেশ ভালো হাওয়াও দিয়েছিল, গরম লাগছিল তো বেশ ভালোও লাগছিল। তো আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম, কারণ ওয়েব সিরিজ দেখছিলাম, বললাম আবার বাড়িতে গিয়ে দেখবো। তো সন্দীপ ওগুলো ডিগ্গির মধ্যে ভরে নিচ্ছে, আমি চিনিকে নিয়ে দাঁড়িয়েছিলাম। তো রাস্তায় একটা ছোট্ট বাচ্চাকে দেখেছে, ও যখনই কোনো ছোটো বাচ্চা দেখে ভাবে কি ওটা মনে হয় আমাদের পাশে বালেশ্বরীর মেয়ে আছে না ছোট্ট, ভাবে মনে হয় ওটা স্মাইলি। তো স্মাইলিকে বাই বলছে, বাই স্মাইলি, বাই স্মাইলি। আর বলছি না, দুদিন ধরে ওয়েব সিরিজের নেশায় আমরা মত্ত হয়ে গেছি। আর সন্দীপ এতটাও ওয়েব সিরিজ পছন্দ করে না, বাট মহারানীটা সত্যিই খুব ভালো হয়েছে। আর সিজন 3 দেখার জন্য অবভিয়াসলি আমাদের সিজন 1 সিজন 2 দেখতে হবে, কারণ এতদিন আমরা অন্যান্য কিছু দেখতে দেখতে না ওইটা আর ধরা হয়নি। তো ওই জন্য সিজন 1 আগে দেখলাম, দেন 2 শুরু করেছি, 2 শেষ হবে, দেন সিজন 3 শুরু করব। তো নিচে এসে সব ফ্ল্যাটের বাচ্চা কাচ্চারা ওরা খেলছিল নিচে, চিনি খুব আনন্দ পেয়েছে, বাট আমি উপরে চলে এসেছি, কারণ চিনির ভাত, মানে আমাদের সবারই ভাত বসাবো, চিনি তো খাবে। আর 15টার মতন বেজে গেছিলো। আর দেখো আমি সজনে ডাঁটা নিয়ে এসেছি, এখানে না 12 মাসি মোটা মোটা সজনে ডাঁটা দেখি, অত সরুগুলো দেখি না বিক্রি হতে, কারণ এখানে ওই সাম্বার টাম্বারে দিয়ে খায় তো। তো আমি ওই তার মধ্যে থেকেই সরু দেখে 3টেই নিয়ে এসেছি, একসাথে বেশি আনলে ওই নষ্টও হবে, ওই জন্য 3টে নিয়ে এসেছি। 3টের দাম 20 টাকা নিয়েছে। আর একটু ধনে পাতাও নিয়ে এসেছি, আর তার সাথে তো চিনির কলা ডাব। তো এসে দেরি না করে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হয়ে যাওয়ার পরে চিনিরকে একটু চিকেনের ঝোল, আলু আর ডিমটা দিয়ে দিয়েছি, চিনিকে খাওয়াবো। তো সিজন 2 আগে দেখা শেষ হবে সব কটা এপিসোড, তারপরে সিজন 3 শুরু করবো। ব্লগটাও শেষ করলাম, টাটা।